আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে কপার সালফেট বা তুঁতে। এটা আপনার যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বা যে দোকানে সার কীটনাশক বিক্রি হয় সেখানে আপনি পেয়ে যাবেন। এটা হলো কপার সালফেট। এটার নাম হচ্ছে তুঁতে, বাংলায় আমরা তুঁতে বলে থাকি। এটা একটা বিষাক্ত পদার্থ। এটা কপার এবং সালফার দুটো একসাথে রয়েছে। আর আমার হাতে রয়েছে এখানে আর একটা রয়েছে আপনার লাইম লাইম বা CaCO3। এটা হচ্ছে আপনার কলি চুন। এটা আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন রং করার জন্য, যে ঘর রং করার জন্য যে চুন ব্যবহার হয় সেই চুনটা। এটা আমি নিয়েছি, এখানে 10 গ্রাম চুন নিয়েছি। আর এখানে 10 গ্রাম আপনার কপার সালফেট নিয়েছি। মানে 50-50, 1:1 ইন্টু 10, 1:1:10, 1:1:10 মতলব মানে হচ্ছে এটা আপনি 10 গ্রাম নেবেন। এই চুনটা লাইমটাও 10 গ্রাম নেবেন, এই দুটো 10 গ্রাম নেবেন। নিয়ে ভালো করে মিক্স করে যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে বর্দো মিক্সচার। এই বর্দো মিক্সচারটা হচ্ছে আপনার 1900 শতকে ফ্রান্সের ব্রুদো অঞ্চলে এই জিনিসটার উদ্ভাবন ঘটে। এটা একটা ছত্রাকনাশক। 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিয়েরে মেরি অ্যালেক্সিস মিলার্ডে আঙুর গাছের ছত্রাক নাশ করার জন্য ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করেছিলেন। আস্তে আস্তে ব্যবহার হতে হতে আজ আমরা সকল ফলমূল শাকসবজিতে ব্যবহার করতে শুরু করেছি। বিশেষ করে লেবু গাছের ক্যাঙ্কার্স রোগ এবং লেবু গাছের ড্রাইব্যাক রোগ, আম গাছের ড্রাইব্যাক রোগ, ক্যাঙ্কার্স রোগ, এছাড়াও ডাউনি মিলডিউ, লেট ব্রাইট, অ্যানথ্রাক্স নোজ বহুল ছত্রাকনাশক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। অ্যানথ্রাক্স নোজ খুব ভালো কাজ করে, ডাউনি মিলভিউতেও ভালো কাজ করে, এবং আমাদের লেবু গাছ এবং আম গাছে যে আপনার ক্যাঙ্কারাস জাতীয় রোগ বা ড্রাইব্যাক জাতীয় রোগ হয় এগুলোতে খুব ভালো কাজ করে, এবং গোলাপ গাছের ড্রাইব্যাকেও ভালো কাজ করে। এগুলো এক তামা বা কপার জাতীয় সালফেটের সঙ্গে মিক্স করে এটা একটা রাসায়নিক পদার্থ তৈরি করা হয়েছে। এটার নাম হচ্ছে তুঁতে। এটা বিষাক্ত। আর এর সঙ্গে আমরা যেটা মিক্স করব সেটা হচ্ছে লাইম বা চুন, CaCO3 এর ফর্মুলা। আর এটা হচ্ছে কপার সালফেট। আমরা এটাকে মিক্স করে নেওয়ার আগে এটা যেহেতু কেলাসিত অবস্থায় থাকে এবং শক্ত কেলাসিত অবস্থায় থাকে, এটা আপনার জলে গুলতে চায় না। আমরা এটাকে মিক্স করব। এটা 10 গ্রাম চুন, 10 গ্রাম আর 1 লিটার জলে, 2 লিটার জলে মিক্স করব। ঠিক আছে বন্ধু, এটাকে আমরা মিক্স করার জন্য আগে আমরা এটাকে ভেঙে নেবো, কুচিয়ে নেবো। এটা যেহেতু কেলাসিত অবস্থায় আছে, এটাকে আমরা ছোট্ট একটা হামাল দাস্তায় এইভাবে ভেঙে নেবো। ভেঙে আস্তে আস্তে ঘা দিলেই ভেঙে যাবে। ভেঙে নেবো, নিয়ে এটাকে জলে গুলে নেবো। আর লাইমটা তো যেহেতু আমার অলরেডি পাউডার আকারে আছে, অতএব জল দিলেই গুলে যাবে। এবার দুটো আস্তে আস্তে মিক্স করে নেবো। মিক্সড করে নেওয়ার পরে আমরা 2 লিটার জল দিয়ে পাতলা করে নেবো। নিয়ে যে কোনো গাছে আমরা এটা ব্যবহার করতে পারবো, যে কোনো গাছে এটা ব্যবহার করতে পারবো। এটা আমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এটাকে আমি করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি কপার সালফেটটাকে। আমি এটাকে একটা গ্লাসের মধ্যে মিক্স করে নেব। গ্লাসের মধ্যে আমি এটাকে মিক্স করে নেব। আর এই চুনটাকেও আর একটা গ্লাসে আমি মিক্স করে নেব। নিয়ে আমরা জল দিয়ে দুটোকে আলাদা আলাদাভাবে মিশ্রণ করে নেব। কিন্তু আমরা এটা কোনো ধাতব পাত্র দিয়ে নাড়বো না, এটা একটা কাঠি দিয়ে নাড়বো। এই দেখুন একটা কাঠি, এই কাঠি দিয়ে নাড়বো।
নেড়ে ভালো করে মিক্স করে নেব। চুনটাকেও মিক্স করে নেব। নেওয়ার পর এটা আমরা পাতলা করে ছেঁকে নিয়ে, যদি কিছু অন্য কিছু থাকে, যেমন আমার কাঠি থেকে বেরিয়েছে এরকম নোংরা কিছু, যদি এরকম কিছু থাকে ছেঁকে নিয়ে স্প্রেয়ারে আটকে যেতে পারে, আমরা স্প্রে করতে পারি এবং এটা পেস্ট করে গাছে আমরা লাগিয়ে দিতে পারি, ব্রাশিং করেও দিতে পারি। লেবু গাছ, আম গাছে বডিতে মোটা গোড়াটায় আমরা পেস্ট হিসাবে লাগিয়ে দিতে পারি। এটা অনেকগুলো রোগকে মানে ছত্রাককে আটকে দেয়, যেমন ক্যাঙ্কার্স, ডাইব্যাক, ডাউনি মিলভিউ, লেট ব্রাইট, অ্যানথ্রাক্স নোজ, বহুলো ছত্রাককে আটকে দেয়। এবার আমরা কি করব, এটাকে যেহেতু আমরা দীর্ঘমেয়াদী ব্যবহার করব, সেই জন্য এটা আমি আগে চুনটা আর এটা দেখে নিন, এই দুটো গ্লাসে দুটো মিক্স করেছি, এটা আমি এটা সংরক্ষণ করব, তাই আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অল্প জল দিয়ে আমি এটাকে ঢেলে নিচ্ছি। জলটা কিন্তু আমি সর্বমোট 2 লিটার মিক্স করব। এতে 2 লিটার জল মিক্স করব, মেপে জল 2 লিটার মিক্স করব, তাহলে জিনিসটা সঠিক হবে। আর লাইমটাও আমি মিক্স করে দেবো। কোনো রকম রাসায়নিক বিক্রিয়া, ধুমধাম করে শব্দ বা গ্যাস, দুর্গন্ধ ইত্যাদি কিছু পাবেন না। এটা আমি অলরেডি ব্যবহার করে আসছি অনেক দিন থেকে। আরেকটা কথা বলে রাখি, যদি আলু বা টমেটো গাছ ছত্রাকের হাত থেকে রেহাই পাচ্ছেন না আমার চাষি ভাইরা, তাহলে ওনারা এটাকে আপনারা এইভাবে তৈরি করে ছত্রাকনাশক হিসেবে আপনারা গাছে স্প্রে করলে আপনাদের ছত্রাক গাছে থাকবে না। এই যে এটা জিনিসটা তৈরি হয়ে গেল, এবার এটা আমি 1:10 অনুপাতে মিশ্রণ করে নেব। নিয়ে এই জলটাকে 1:, এটা র মেটেরিয়ালস হয়ে গেল। এবার আমরা এটা 1:10 অনুপাতে মিশ্রণ করে নেব, নিয়ে আমরা গাছে স্প্রে করতে পারবো। গাছে স্প্রে করতে পারবো এবং গোড়ায় পেস্ট হিসাবে আমরা গাছে পেস্টও করে দিতে পারবো, যেগুলো আপনার ডাউনি মিলভিউ, তারপরে আপনার ড্রাইব্যাক এবং লেবু গাছ এবং আম গাছে ক্যাঙ্কার্স, এসব যে রোগগুলো আছে, আঠা বেরিয়ে আসছে আম গাছের গোড়া থেকে, লেবু গাছ থেকে আঠা বেরোচ্ছে, সেসবগুলো আপনার এতে ভালো হয়ে যাবে। এটা মূলত ফ্রান্সে বোর্দো অঞ্চলে তৈরি হয়। বিজ্ঞানী পিয়েরে মেরি অ্যালেক্সিস মিলডে উনি আবিষ্কার করেছিলেন এটা। এটা শুধুমাত্র তো ব্যবহার হতো 1900 শতকের দিকে। এটা ব্যবহার হতো আঙ্গুর গাছের ছত্রাক নাশ করার জন্য ব্যবহার হয়েছিল। আস্তে আস্তে পরে পরে আমরা সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি। তবে এর একটা খারাপ দিক হচ্ছে, এটা কপার ঘটিত পদার্থ। এটা কপার ঘটিত পদার্থ হওয়ার জন্য এটা মাটির ইকোসিস্টেমকে নষ্ট করে দেয় এবং আস্তে আস্তে অনেক দিন থাকে মাটির মধ্যে। তাই এটা নদী নালায় এবং সমুদ্রে পৌঁছে যায়, মাছের এবং জলজ পরিবেশও নষ্ট হয়। তাই এর ব্যবহার খুব স্বল্প মাত্রায় প্রয়োজন অনুপাতে করা উচিত। বন্ধু, এটাকে আমি সংরক্ষণ করে রাখবো। এটাকে নাম হলো বোর্দো মিক্সচার। এটা ফ্রান্সের বোর্দো অঞ্চলে 1900 শতকে তৈরি হয়। বিজ্ঞানী তৈরি করেন। এটা আপনার সালটা হচ্ছে 1882 সাল, আজকের কথা নয়। দীর্ঘদিন থেকে এটা কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কৃষিক্ষেত্রের একটা অমৃত ছত্রাকনাশক। এই বলে বন্ধু আমার ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করি যেন দীর্ঘদিন সপরিবারে সুস্থ ইমানদার থাকেন। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা লেবানন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন যেন সকল মানুষ, বিশ্বের সকল মানুষ সুস্থ ও সুন্দর থাকে। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ।